দর্শক দেখেছেন ববি ভার্সেস অভিষেক, যেটা মনে হচ্ছে কোথাও টাকা তুলছেন ফিরহাদের ওএসডি, থানায় অভিযোগ অভিষেকের দপ্তর থেকে। আমাই বলতে পারতো ববি বলেছেন। তার মানে কি? তার মানে ওটাই যেটা বলছিলাম, ববি ভার্সেস অভিষেক। টাকা তুলছেন ফিরহাদের ওএসডি, এটা হচ্ছে অভিযোগ। কে অভিযোগ করছেন? থানায় অভিযোগ অভিষেকের দপ্তর থেকে। দেখুন নিচে কি লেখা আছে। ফিরহাদের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নামে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেছেন ক্যামাক স্ট্রিটে অভিষেকের দপ্তরে কর্মরত এক ব্যক্তি। ববির ওএসডির বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে থানাতে অভিষেকের অফিসে কাজ করা একজনকে দিয়ে। কি অভিযোগ? দেখুন নিচে আরো লেখা, অভিষেকের নাম করে টাকা তোলা হয় বলে অভিযোগ। অনেক রহস্যের। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এখন প্রশ্ন হচ্ছে যে কি ব্যাপার, রহস্য কি? হঠাৎ করে ববির ওএসডির বিরুদ্ধে এইভাবে প্রকাশ্যে থানাতে অভিযোগ দায়েরটা কেন করে দেওয়া হলো? আর অভিষেকের অফিসের একজন অভিযোগ করেছেন, সেটা কি নিজের ইচ্ছে মতো নাকি তাকে দিয়ে করানো হয়েছে? ববির ওএসডির বিরুদ্ধে অভিযোগ, এটা প্রকাশ্যে আসা মানে ববির ব্যাপারেও প্রশ্ন উঠবে, সেটা নিশ্চয়ই ভালো করে জানেন অভিষেক। তারপরেও থানাতে ডিরেক্টলি অভিযোগ দায়ের করা হচ্ছে তার দপ্তরের একজনকে দিয়ে। তো ব্যাপারটা কি ওই কালীচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, নাকি সেই সঙ্গে ববিকে কোথাও একটা দেখে দেওয়া? ব্যাপারটা কি? একই দলের সব লোকজন, ববিও তৃণমূল কংগ্রেস, অভিষেকও তৃণমূল কংগ্রেস। তারা ভালো করে জানেন যে এই খবর প্রকাশ্যে আসা মানে লোকজন বলতে শুরু করে দেবেন, দেখো গো তৃণমূলকে চোর বলছে। নিশ্চয়ই বলছেন, মিডিয়াতে দেখছি অনেক খবরও হয়েছে সেসব। তো এইসব জেনে শুনেও কেন এই রকম একটা ঘটনা ঘটে গেল? আর এই রকম অভিযোগ করার আগে আদৌ কি ববির সঙ্গে কখনো আলোচনা হয়েছে? আদৌ কি ববিকে কখনো বলা হয়েছে যে আপনার ওএসডি দেখুন আমার নাম করে বা আমাদের নেতার নাম করে টাকা তুলছেন, আপনি কি করছেন করুন? এরকম কি একবারও বলা হয়েছে ববিকে? আমি দর্শক ববির বক্তব্যটা আছে, আমি আপনাদেরকে শুনিয়ে দিই। এখানে তো লেখা তো আছে আমায় বলতে পারতো, তার মানে বলা হয়নি, ওখানে রিপোর্টে পরিষ্কার। আমি তবে ববির বক্তব্যটা আপনাদেরকে একবার শোনাতে পারি। দেখুন উনি কি বলেছেন যখন ওনাকে এটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল মিডিয়ার তরফ থেকে, ওনার কি রিয়াকশন। দর্শক আগে দেখুন, তারপর ব্যাখ্যাতে আসবো যে পেছনে কি রহস্য। এটা আমি আগে কোনদিন শুনিনি। তারপর যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত, আমি ইনকোয়ারি করাতাম। এই ব্যাপারটা আমি ঠিক জানি না, কিচ্ছু জানি না। আমি আপনার কাছে শুনলাম, যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে পারত, আমি ইনকোয়ারি করাতাম। বিভাগীয় ইনকোয়ারি করাতাম। নিশ্চয়ই করাতাম। একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে আর ভিত্তি নেই, তখন আমি তাকে কি করে সরাবো? দর্শক, তার মানে ওনার কথা অনুযায়ী ববির সঙ্গে এটা নিয়ে আগে কখনো আলোচনা হয়নি। উনি জানতেন না, উনি যেভাবে মিডিয়াকে বলেছেন। এবং এটাও বলেছেন বলতে পারতো, আমি একটা এনকোয়ারি করতাম, ডিপার্টমেন্টাল এনকোয়ারি। আমাকে বলা হয়নি, এনকোয়ারির কথা কোনো বলা হয়নি, হঠাৎ করে এই রকম। এটা কেন হবে? আমাকে বলতে পারতো। সুতরাং ববির কথাতে এটুকু পরিষ্কার যে ওনার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বা ওনাকে কখনো বলা হয়নি যে আপনার ওএসডি এই করছেন, এরকম কোনো কথা বলা হয়নি। আর আবারও বলছি, এইরকম একটা অভিযোগ হয়ে গেল থানাতে অভিষেকের অফিস থেকে, অভিষেক জানেন না, এটাও কিন্তু বিশ্বাস করা যায় না। ফলে এটুকু পরিষ্কার বা আন্দাজে আমরা যেটা বলতে পারি যে তার মানে যা কিছু হয়েছে অভিষেকের জ্ঞাতার্থে হয়েছে। অভিষেক সব জানতেন, সব জেনে শুনে এটা হয়েছে, থানাতে অভিযোগটা করা হয়েছে। তো এটাই প্রশ্নের যে তাহলে ব্যাপারটা কি? কেন হঠাৎ করে ববি হাকিমের ওএসডি কে
মানে ওএসডির বিরুদ্ধে এইভাবে অভিযোগ দায়ের করা হলো, আর সত্যি কি ওএসডি কে দাগার জন্য বা ওএসডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বা তোলাবাজি বন্ধ করার জন্য, নাকি ওএসডির মানে বিষয়টাকে সামনে এনে অ্যাকচুয়ালি টার্গেট হচ্ছেন ববি, সেটা কি, কোনটা ঠিক? দর্শক, এই প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে খুবই ঘুরপাক খাচ্ছে যে ব্যাপারটা কি রহস্য, ববি হাকিম, অভিষেক ব্যানার্জি, ববির ওএসডির ব্যাপার, অভিষেকের অফিস থেকে থানাতে অভিযোগ দায়ের করা হচ্ছে, অথচ একে অপর মানে নেতারা কথা বলেননি এই বিষয়ে, মিডিয়াতে জানাজানি হয়ে গেল, এখন হয়তো অ্যাকশনও হতে পারে কারণ অভিষেকের অফিস থেকে যেহেতু অভিযোগ। রহস্যটা কি তাহলে, কি ব্যাপার আদতে, খেলাটা কোন পর্যায়ে, কাদের মধ্যে হচ্ছে বা হতে যাচ্ছে? সত্যি কি ওই টাকা তোলার জন্য কালীচরণের ব্যাপারটা, নাকি অ্যাকচুয়ালি ববি ভার্সেস অভিষেক? দর্শক, এই প্রশ্ন উঠছে, আর এটা নিয়ে একটা এমনি গুঞ্জন আগে থেকেই আছে। অনেকে বলে থাকেন যে ববিকে মেয়র পদে বসানো নিয়েই নাকি একটা আপত্তি রয়েছে অভিষেকের, কিন্তু পেরে ওঠেননি, কারণ উনার পিসি ববিকে মেয়র পদে চেয়েছেন। এমনকি মেয়র পরিষদ যে যখন গঠন হচ্ছিল তখনও নাকি অভিষেক একরকম ভাবে সাজাতে চেয়েছিলেন, সেটাও উনি নাকি পেরে ওঠেননি ববি এবং ওনার পিসির জন্য। সেই জন্য যখন নতুন করে পৌর বোর্ড গঠিত হচ্ছিল, মানে এর আগে আপনারা জানেন এইসব নিয়ে অনেক বিতর্ক রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে, আপনারা জানেন সেই বোর্ডে সেই বিষয়ে মিটিং এ থাকা না থাকা নিয়ে এরকম ছিল। ফলে একটা মানে চর্চা আছে পলিটিক্যাল মহলে যে ববি হাকিমের সঙ্গে কোথাও একটা অভিষেকের দূরত্ব আছে, বা অভিষেক যেন কোথাও একটা চাইছেন ববি যতটা এখন ডানা মেলে আছেন পিসির দৌলতে, সেই ডানা ছেঁটে দিই, ওইভাবে চাই না, এটা অনেকে বলে থাকেন। এবং সে সঙ্গে এক ব্যক্তি এক পদ এইসব নিয়ে অনেক কথা হয়ে থাকে, সেখানে ববির অনেকগুলো পদও আছে। ফলে এই নানান কারণে একটা প্রশ্ন রয়েছে রাজনৈতিক মহলে, তৃণমূলের অন্দরেও এটা নিয়ে চর্চা আছে যে ববির সঙ্গে অভিষেকের কি ঠিক বনিবনা হয় না, বা কোথাও একটা কি দূরত্ব রয়েছে। যদিও ববি হাকিমকে কখনো কিন্তু কিছু বলতে শুনিনি, আর অভিষেককেও প্রকাশ্যে কখনো কিছু বলতে শুনিনি দুজনের সম্পর্কের বিষয়, কিন্তু কিছু কিছু কাজকর্ম, কিছু কিছু ব্যাপার প্রশ্ন তৈরি করে দেয়। এমন একটা প্রোগ্রাম যেখানে দুজনেরই থাকার কথা, দেখা গেল একজন নেই, এইসব ক্ষেত্রে প্রশ্ন তৈরি করে। তো এখন এটার পেছনে কি ব্যাপার, হঠাৎ করে এটা কেন প্রকাশ্যে এলো এই সময় বা এত দ্রুত, এটা নিয়ে দর্শক আমি একটু খোঁজ খবর নিচ্ছিলাম যে পেছনে কি রহস্য। তো সেটা খুঁজতে গিয়ে একটা রহস্য এসছে, আমি জানি না এটা ঠিক না ভুল। আপনারা জানেন যে বসিরহাটের যিনি এমপি ছিলেন, বসিরহাটের যিনি এমপি হাজি নুরুল ইসলাম, তিনি প্রয়াত হয়েছেন, মারা গেছেন। এখন কোন এমপি মারা গেলে যখন মারা যান তখন তার বিষয়ে খানিকটা চর্চা হয়, কিন্তু তারপরই পলিটিক্যাল চর্চা শুরু হয়ে যায় এরপর ওই কেন্দ্রে কি হবে, এরপরে যদি ভোট হয় তো ওই কেন্দ্রে কোন দলের কে প্রার্থী হবেন, দেখবেন একটা চর্চা শুরু হয়ে যায় এবং একটা প্রিপারেশনও শুরু হয়ে যায় দলের তরফ থেকে, প্রত্যেকটা দলের তরফ থেকে একটা, সবসময় হয়তো ঘোষণা হয়ে যায় না সঙ্গে সঙ্গে, কিন্তু একটা ভাবনা চলে আসে যে উনি তো মারা গেলেন, তাহলে ওখানে তো আবার ভোট হবে, তো ওখানে কি হবে না হবে, একটা ভাবনা শুরু হয়ে যায়, কাকে প্রার্থী করা হবো উপরতলার লোকেরা ভাবতেও শুরু করে দেন। তো এখানে একটা গুঞ্জন অলরেডি শুরু হয়ে গেছে যে এই কেন্দ্রে যখন ভোট হবে তখন এই হাজি নুরুল ইসলামের জায়গাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন ইনি, নাম হচ্ছে প্রিয়দর্শিনী হাকিম, ববি হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনী হাকিম। এই চর্চা কিন্তু রাজনৈতিক মহলে অলরেডি শুরু হয়ে গেছে, এবং এটাও আমরা আগেই শুনেছিলাম, যখন মানে এর আগে যখন ভোটটা হয়েছিল, যখন হাজি নুরুল যখন প্রার্থী হয়েছিলেন, তখনও নাকি এই প্রিয়দর্শিনী হাকিমকে ওই বসিরহাট কেন্দ্রে প্রার্থী করার কথা মানে আলোচনা হয়েছিল তৃণমূল কংগ্রেসে। ববি হাকিমও নাকি, যাই হোক, ওনার মেয়েকে ওখানে প্রার্থী করার জন্য হয়তো বলেও ছিলেন, বা অন্য কেউ বলেছিলেন, মানে এরকম একটা চর্চা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রিয়দর্শিনী হাকিমকে ওখানে দাঁড় করানো যায়নি, হাজি নুরুল কি ওখানে প্রার্থী করা হয়েছিল। কিন্তু এখন একটা গুঞ্জন শুরু হয়ে গেছে যে এবার কি তাহলে ওখানে প্রিয়দর্শিনী হাকিমকে প্রার্থী করা হবে বসিরহাটে, বা
মানে একটা গুঞ্জন চলছে, এবং এটাকে নিয়ে রিলেট করে এখন অনেকে বলতে শুরু করেছেন যে তাহলে কি এইরকম কোন একটা পর্যায়ে এসে গেছে যে হাজী নুরুলের জায়গাতে প্রিয়দর্শিনী হাকিম প্রার্থী হবেন, অর্থাৎ ববি হাকিমের মেয়ে প্রার্থী হবেন, যাতে হয়তো মমতা ব্যানার্জির শিলমোহরও থাকতে পারে, কারণ মমতা ব্যানার্জির খুবই আস্থাভাজন হচ্ছেন ববি হাকিম। ভাইপোর সঙ্গে গন্ডগোল হলেও মমতা ব্যানার্জির খুবই প্রিয় বিশ্বাসী ববি হাকিম। তো এটা কি তাহলে এইরকম কোনো পর্যায়ে চলে এসছে যে মমতা ব্যানার্জি এটাতেই মান্যতা দিয়ে দেবেন, যেটা অভিষেক ব্যানার্জির মোটেই পছন্দ না, যেটা অভিষেক ব্যানার্জির মোটেই পছন্দ না। এমনিতেই বাবার সঙ্গে একটা দূরত্ব বা ইত্যাদি বা দ্বন্দ্ব, যেটা আমি সবটাই কিন্তু বলছি রাজনৈতিক গুঞ্জন থেকে, আমি কিন্তু কোনোটাই নিশ্চিত না। পলিটিক্যাল গুঞ্জন নিশ্চয় আপনারা দেখেছেন শুনেছেন মিডিয়াতে, আমি সেখান থেকে কথাগুলো বলছি। আর এটাও গুঞ্জন অলরেডি শুরু হয়ে গেছে, আমি আজকে সকালেই এই খবরটা পেয়েছিলাম, তারপরেই শুনছি এইসব ব্যাপারগুলো সামনে এসছে। তো যাই হোক, অনেকে সেটা মনে করছেন যে তাহলে কি এই বসিরহাটে প্রার্থী করা নিয়ে কোথাও একটা নতুন করে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, কোথাও একটা নতুন করে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। মানে পিসিকে দিয়ে হবে না, বারণ করে সম্ভব হবে না আটকানো, কারণ ববি হাকিম আগে থেকেই নাকি চেয়েছিলেন, আবারও যখন উনি মারা গেছেন হাজী নুরুল ইসলাম, আবারও একটা শূন্যস্থান তৈরি হয়েছে, ফলে ভোটের একটা যখন স্কোপ তৈরি হয়েছে, এবার তো হাজী নুরুল ইসলামকে তখন একটা দেওয়া ব্যাপার, মানে ওখানে টিকিট দেওয়াটার একটা ব্যাপার ছিল। এখন যেহেতু তিনি মারা গেছেন, এবার ববি হাকিমের মেয়ের রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে। ফলে এই জায়গা থেকে মানে এই চর্চা কি অলরেডি হয়ে গেছে কাকে প্রার্থী করা হবে, এবং সেখান থেকে কি একটা এরকম কিছু হয়ে গেল, দ্বন্দ্ব শুরু হয়ে গেল ববি ভার্সেস অভিষেক? এই প্রশ্ন দর্শক শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে। আমি কোনোটাই নিশ্চিত না, যেহেতু চর্চা হচ্ছে আপনাদের সামনে সেই হিসেবে রাখলাম। আমি জানি না শেষ পর্যন্ত কি হবে ওখানে। তবে একটা কথা বলি, এমনিতেই বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট কবে হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে, কারণ আপনারা জানেন যে ওখানে ভোট নিয়ে কিন্তু একটা মামলা হয়েছে। কারণ হাজী নুরুল ইসলাম উনি যখন প্রার্থী হয়েছিলেন, উনি কিছু ডকুমেন্ট সময় মতো দেননি, যেটা না দেওয়ার কারণে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের প্রার্থী পদ বাতিল হয়ে গেছিল। একটা এনওসি বা ওই যে হয় না সরকারি কিছু ব্যাপার ছিল একটা, তো সেটা উনিও কিন্তু জমা করেননি সময় মতো, সেটা নিয়ে তখনই প্রশ্ন তৈরি হয়েছিল। কিন্তু দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিল হয়ে গেলেও হাজী নুরুলের প্রার্থীপদ বাতিল করেনি কমিশন, তো সেটা নিয়ে মামলা হয়েছে আদালতে, সেই মামলা এখন পেন্ডিং। এখন সেই মামলার নিষ্পত্তি না হলে ভোট তো হওয়ার কথা না। আবার যদি ভোটেতে এই মামলাতে যদি আবার এরকম হয়ে যায় যে আদালত হাজী নুরুলের প্রার্থীপদ বাতিল করে দিল, তখন আবার রেখা পাত্র এমনিতে এমপি হয়ে যাবেন, আর ভোটই দরকার হবে না। কিন্তু সেটা এখন কি হয় জানি না। ফলে এখন মামলার নিষ্পত্তি না হলে ভোট কবে হবে সেটা এই মুহূর্তে বলা কিন্তু খুব মুশকিল। আর যদি ভোট হয়, নিশ্চয়ই ভোটকে মাথায় রেখে দলগুলো এগোবে। হয়তো সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা এরকম কিছু চর্চা হয়েছে, আর যেখান থেকে হয়তো দ্বন্দ্বটা আরো বেশি প্রকট হয়েছে, আর তার জের হতে পারে ওই রকম থানাতে অভিযোগ ওএসডির নামে। দর্শক, এটা কিন্তু রাজনৈতিক মহলে একটা বিরাট গুঞ্জন চলছে। আমি সেই জন্যই আপনাদের সামনে বললাম যে আপনাদের মধ্যে যে কৌতূহল দূর হয়েছে, মানে শুরু হয়েছে যে কেন হলো, কেন এমন হলো, এত বড় দুটো নেতা নিজেদের মধ্যে কোনো কথা হলো না, থানা পর্যন্ত গড়িয়ে গেল, কেন হলো। আবার এটাও আজকে বলেছেন শুভেন্দু অধিকারী যে ববির যে ওএসডি, উনি তো ওই যে পার্টি অফিস যেটা তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের, সেখানে ফান্ডিং এর জন্য উনি তো সব টাকা পয়সা তুলে দিতেন। মানে কালীচরণের দায়িত্ব হচ্ছে যে যিনি বিল্ডিংটা বানাচ্ছেন তার হাতে টাকা দেওয়ার। এবার কালীচরণ টাকা তুলতেন, এখন কোথায় কি কার নাম করে কি করে টাকা তুলেছেন কে জানে। কিন্তু সেটা যাই হোক, যখন দলের পার্টি অফিসের জন্য একজনকে টাকা তোলার দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী আমি কথাটা বলছি, আবার সেই ওএসডির নামে থানাতে অভিযোগ দায়ের ববির ওএসডি বলে, কি ব্যাপার, কি রহস্যের? তাহলে কি এটা হতে পারে? দর্শক, এই প্রশ্ন জেগেছে রাজনৈতিক মহলে, সেই জন্য রাখলাম। যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভি।